জমিনেতে দাজ্জাল এসে মানুষকে ধোঁকা দিতে লাগবে। যদি কেউ তাকে খোদা বলে না মানে এমন করে তাকে কতল করে দেবে, টুকরো টুকরো করে দেবে, করে দিয়ে আবার জিন্দা করে দেবে। এই জিন্দা করার ক্ষমতাটা আল্লাহ তাকে দেবে। এ যুবকেরা এমন করে জিন্দা করে দিয়ে বলবে যে আমাকে আল্লাহ বলে মানো। আল্লাহ রসুল বলছেন আমার এমনও যুবক উম্মাহ সেই সময় থাকবে, তাদের জবান দিয়ে বেরোতে লাগবে তুমি যদি আমাকে মেরে জিন্দা না করতে তোমার উপরে আমার যে ধারণা ছিল তুমি কাফের, কিন্তু আজ জিন্দা করার পর আরো আমার তোমার উপরে ঈমান মজবুত হয়েছে। কি ঈমান মজবুত হয়েছে? আল্লাহ নবী বলেছিল দাজ্জাল আসবে, তার কপালে লিখা থাকবে কাফের, তুমি হলে সেই দাজ্জাল কাফের। আমার নবী বলছে আমার এমন উম্মত থাকবে যুবকরা তখন তারা ডাইরেক্ট বলবে যে তোমার এই জিন্দা করাতে আমার ঈমান আরো পাকা হয়ে গেল নবীর হাদিসের উপরে, তুমি হলে সেই নবীর ভবিষ্যৎবাণী। আল্লাহ নবী জানিয়ে দিলেন পৃথিবীর বুকে সব থেকে বড় ফিতনা হলো দাজ্জালি ফিতনা। সামান্য দাজ্জালের চেলাদের ফিতনায় যদি আমরা অতিষ্ঠ হয়ে যাই, সামান্য দাজ্জালের চেলাদের ফিতনাতে যদি আমরা দিশেহারা হয়ে যাই, সামান্য দাজ্জালের চেলাদের ফিতনাতে যদি আমরা আমন করে দিবা দিক উদিক হয়ে যায়, সামান্য দাজ্জালের চেলাদের ফিতনায় যদি নিজেদের করে আল্লাহ নবীর দিক থেকে সরিয়ে নিয়ে দূরে চলে যায়, তাহলে দাজ্জালি ফিতনাতে আমাদের ঘরের ছেলেদের কি হবে উপায়? এই যুবকেরা এমন একটা দিন আসতে চলেছে যে দিনে বাপ গুলো নিজের মেয়ে গুলোকে রক্ষা করতে পারবে না, ঘরের মধ্যে ধরে রাখতে পারবে না, তারা বাইরে বেরিয়ে যাবে, বাপ তাকে কন্ট্রোল করতে পারবে না। আল্লাহ নবী বললেন এমন একটা দিন আসছে ওই দিনে তোমরা মসজিদে যেতে পারবে না। আল্লাহ নবী বলছেন এমন একটা দিন আসছে ওই দিনে তোমরা নিজেদের ঘরে যদি বাঁচাতে চাও লোকালয় ছেড়ে দিয়ে তোমাদের ঘরে জঙ্গলের মধ্যে চলে যেতে হবে। আল্লাহ নবী বলছে এমন একটা দিন আসছে ওই দিনেতে সমাজের সমস্ত জায়গায় নেতৃত্ব মাথায় বসে যাবে সমাজের অশিক্ষিতরা, সমাজের মূর্খরা, সমাজে যারা বম্পট বদমাইশ তারাই সব চলে যাবে। বাজার কোনো দায়িত্ব তাদের হয়ে যাবে, শহর কোনো দায়িত্ব তাদের হাতে চলে যাবে, রাষ্ট্রের দায়িত্ব তাদের হাতে চলে যাবে। তারা সমাজের বুকে ফিতনা ছড়াবে, গুন্ডাগিরি করবে, এমন কোন সভ্যতা ছড়াবে, শরাব মদ জুয়া জেনা ব্যভিচারী সমাজের মধ্যে ভরে যাবে। আল্লাহ নবী জানিয়ে দিলে তখন হবে কিয়ামত একেবারে কাছে। আজকের আমার যুবকদের জিজ্ঞাসা করব নবী পাকের হাদিস গুলো আজকের দিনে ঘটছে না ঘটেনি? জোরে বলুন।